সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস এর ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি, চাঁদাবাজি সহ নানা অপকর্মের ফিরিস্তি কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। মন্ত্রীর এপিএস থাকাকালীন সময়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন এপিএস এমদাদুল হক ওরফে দাদা এমদাদ। চলুন দেখে নেই তার চাকুরি জীবনের বৈধ আয়। সর্বনিম্ন ৩৫,৫০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৬৭,০১০ টাকা বেতন গ্রহণে ১৩ বছরের চাকরি জীবনে আর্থিক অর্জন ১ কোটি টাকার কিছু বেশি, যা চাকুরিজীবী একজন সরকারি কর্তার জন্য স্বাভাবিক। এবার দেখতে চাই এই স্বল্প আয়ে কোথায় কি করেছেন প্রজাতন্ত্রের এই কর্মচারী। অনুসন্ধান বলছে, সিরাজগঞ্জের দরগাহপাড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে এই এমদাদুল সাধারণ ঘরে জন্ম নিলেও এখন তিনি এলাকার মানুষের কাছে ধনাঢ্য ব্যক্তি। নিজ গ্রামে কিনেছেন ১২ কোটি টাকা মূল্যমানের ৫০% জমি। এছাড়াও পৌর এলাকায় কোটি টাকার ভবন ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তার। রাজধানীর বনশ্রী বাসাবো এলাকায় একাধিক আলিশান বাড়ি বানিয়েছেন এই এমদাদ, যেগুলোর মূল্য কোটি কোটি টাকা। এছাড়াও আবাসন ব্যবসায়ও বিনিয়োগ করেছেন এমদাদ। রিমঝিম আবাসনে ১৫% শেয়ার রয়েছে তার নামে। এছাড়া রূপগঞ্জের বিভিন্ন আবাসন প্রকল্প থেকে নামে বেনামে প্লট বুঝে নেন তিনি। রূপগঞ্জের বিভিন্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক ভবনে অবৈধ গ্যাস সংযোগ, অবৈধ ড্রেজার ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণ, রমরমা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, সড়ক ও পরিবহনে চাঁদাবাজি আর সীমানা পিলার সরিয়ে নদী দখল সহ নানা অভিযোগ এই এমদাদের বিরুদ্ধে। এসব অপকর্ম তিনি শুরু করেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস হওয়ার পর। সাবেক একজন মন্ত্রীর এপিএস হয়ে বেপরোয়া আচরণ, জমি দখল, মাদক ব্যবসা সহ সব অপকর্মের বিচার হওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।